সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে শুকর জানাচ্ছি, তারপরে যারা আমাকে সিলেক্ট করেছে, ইলেক্টেড করেছে। আগের জিনিসগুলো ভুলে যাই, আমরা এখন সামনে তাকাতে হবে। উই নিড টু গো ফরওয়ার্ড। খুব ভালো একটা সংবাদ যে আমরা 3-0 জিতেছি টি-20 সিরিজ। এবার বিসিবি নির্বাচনকে লাথি মেরে ছুঁড়ে ফেলার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী আজ এক ফেসবুক পোস্টে লিখেছেন, বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমন একদিনে রাজধানীর একটা হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সভাপতির পদে একমাত্র প্রার্থী ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি নির্বাচিত হয়েছেন। সহসভাপতির দায়িত্বে এসেছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। তবে এই নির্বাচনের আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ 21 জন প্রার্থী সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নির্বাচনের মাঠ ফাঁকা, আর আলোচনা এখন সরাসরি রাজনৈতিক গ্যালারিতে। ইশরাকের পোস্টের পর বিসিবি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, যেখানে বোর্ডের নামের পাশে এবার জুড়েছে নতুন শব্দ, লাথি মেরে ছুঁড়ে ফেলা হবে। বাংলাদেশ ক্রিকেটে নতুন বোর্ড বসেছে, কিন্তু প্রশ্ন এখন একটাই, এটা কি ক্রিকেট প্রশাসনে নতুন শুরু, নাকি আরেক দফা রাজনৈতিক বাউন্সার? জিসান আহমেদ, কালের কণ্ঠ।